ভগবানের কথা যখন শুরু হয়ে যাবে তখন কায় মনোবাক্যে কেবল ভগবানের কথাকেই শুরু করার পর শ্রবণ করতে হবে। তিলক আদি চন্দন লেপন, গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, পাঠের আদি কীর্তন, যিনি বেশদেবীর প্রতিনিধি হয়ে আমাদের শ্রবণ করাবেন কৃষ্ণ কথা, তিনি এই আসনে বসার পূর্বেই সব শেষ করে দিতে হবে। যখন বেশদেবীর প্রতিনিধি আসন অলঙ্কৃত করবেন তখন ধূপ দীপ জ্বালানো, তিলক আদি লেপন সম্পূর্ণ গৌণ হয়ে যায়। এটাই শাস্ত্রের কথা। আপনার এই তিলক দেওয়ার কারণে কারো কথার শ্রবণে যদি ব্যাঘাত হয়, মনোযোগ নষ্ট হয়, সকল অপরাধ আপনাকেই বহন করতে হবে। এজন্যই পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত্রি যখন ভগবানের কথাকে শ্রবণ করলেন, আহার পর্যন্ত গ্রহণ করলেন না, জল পর্যন্ত গ্রহণ করলেন না, এমনকি গুরু প্রদত্ত আহ্নিক মন্ত্র ধ্যান করেননি। একজন দীক্ষিত ব্যক্তি ত্রিসন্ধ্যা যদি মিস করেন, ত্রিসন্ধ্যা সন্ধিক্ষণে দীক্ষা বিষকে ধ্যান করা, এটি হচ্ছে ত্রিসন্ধ্যা। ত্রি মানে 3, 3 বার আপনাকে প্রেয়ার করতে হবে, অর্থাৎ প্রার্থনা করতে হবে। সকালবেলা প্রার্থনা করার সময় কখন? সূর্য উদয়ের আগের 24 মিনিট, সূর্য উদয়ের পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে একটা দীক্ষিত ব্যক্তিকে সকাল বেলার প্রার্থনা করতে হবে। ত্রিসন্ধ্যার প্রথম ধাপ। মধ্যাহ্নকালীন সময়ে দুপুর 12টা বাজার আগের 24 মিনিট, 12টা বাজার পরের 24 মিনিট, এই 48 মিনিটের ভেতরে আপনাকে মধ্যাহ্নকালীন প্রার্থনা করতে হবে। সন্ধ্যাবেলার প্রার্থনা সূর্য অস্তের আগের 24 মিনিট, সূর্য অস্ত যাওয়ার পরের 24 মিনিট, এই 48 মিনিটে আপনাকে সন্ধ্যাকালীন প্রার্থনা করতে হবে। সনাতনী হিন্দু মাত্রই ত্রিসন্ধ্যা করবে দীক্ষিত ব্যক্তি। একজন দীক্ষিত ব্যক্তি দীক্ষা নেয়ার পর একদিন যদি ত্রিসন্ধ্যা মিস করে, অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন, একজন দীক্ষিত ব্যক্তি দীক্ষা নেয়ার পর সকাল দুপুর সন্ধ্যা এই 3 সন্ধ্যা যদি একদিন না করে, তাকে 3 দিন না খেয়ে সূর্যকে দর্শন করে প্রায়শ্চিত্ত করতে হবে। এত সহজ নয় দীক্ষা নেয়া। গুরুদেব এসে কানে একটা ফু দিয়ে চলে গেলেন, তারপর আর খবর নেই। দীক্ষার আগে কুকার্য করতাম, দীক্ষার পরেও কুকার্য করছি। এই গুরু শিষ্য উভয়কে পতিত হতে হবে, নিম্ন গতিপ্রাপ্ত হতে হবে। লোভী গুরু, যারা লোভের বশবর্তী হয়ে শিষ্য গ্রহণ করে কিন্তু শিষ্যকে পরমার্থ শিক্ষা প্রদান করে না। শিষ্য গ্রহণ করা মানে সন্তান গ্রহণ করা। আপনি সন্তান নেয়ার পূর্বে চিন্তা করবেন, আমি যে 4টা সন্তান নেব, সেই সন্তানকে মানুষ করতে পারবো কিনা, থাকার জায়গা আছে কিনা, জমি আছে কিনা, পড়াশোনা করানোর ক্ষমতা আছে কিনা আমার। আপনি বুঝে সন্তান নেবেন, নতুবা আপনি পিতা হিসেবে ব্যর্থ, নতুবা আপনার ইন্দ্রিয় তৃপ্তির ফসল সন্তান। তেমনি ভাবে গুরুদেব শিষ্য গ্রহণ করার পূর্বে চিন্তা করবেন যে আমি যে পারমার্থিক সন্তান গ্রহণ করছি, আমি তাকে ধর্মীয় শিক্ষা প্রদান করে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবো কিনা। একজন গুরুদেবের যদি 30,000 শিষ্য হয়, 50,000 শিষ্য হয়, কজনের নাম তিনি মনে রাখবেন? অনেক গুরুদেব শিষ্যের নামই বলতে পারেন না। কিংবা কতজনকে তিনি সময় দেবেন, কতজনকে তিনি জিজ্ঞেস করবেন যে তুমি দীক্ষা নেওয়ার পর ঠিকভাবে সঠিক কার্য করছো কিনা। যদি সেই দায়িত্ব পালন না করেন গুরু, শাস্ত্র বলছে সে লোভী গুরু। আর যে শিষ্য গ্রহণ করছে না সে হচ্ছে কামী। শাস্ত্র বলছেন লোভী গুরু, কামী চেলা, চেলা মানে শিষ্য, উভয়ে নরকে গেলা, দুজনেই পতিত হবে, নিম্ন গতি প্রাপ্ত হবে। কাজে দীক্ষা গ্রহণ করার অর্থ আপনার দেহ শুদ্ধি নয়,
এই দেহটা কখনো পবিত্র না, এটা মলমূত্রের ভান্ডার। এই যে চামড়া, এটা আবরণ। এই দেয়ালটাকে যদি ভাঙ্গা হয়, ভিতরে কংক্রিট আছে, কিন্তু দেখুন বাহিরে কত সুন্দর আস্তর করার পর রং দেয়া হয়েছে, কিংবা আরেকটু সুন্দর করার জন্য টাইলস দিয়েছি আমরা। তেমনি ভাবে এই চামড়াটা হচ্ছে আবরণ, ভেতরে মলমূত্রের ভান্ডার। এই দেহ কখনো পবিত্র না, এই দেহটা অনিত্য, এটার ভিতরেই মলমূত্র আছে, এটা ক্ষণস্থায়ী, এটা পচা দেহ। এই দেহ দ্বারা নিত্য দেহ প্রাপ্তির জন্যই ভজন করতে হয়। তাহলে দীক্ষা গ্রহণ করার উদ্দেশ্য আপনার দেহ শুদ্ধি নয়। দীক্ষা গ্রহণ করার অর্থ হচ্ছে আপনার ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য দক্ষতা অর্জন করা। দীক্ষা শব্দের অর্থ দক্ষতা অর্জন করা। দীক্ষা শব্দের অর্থ বীজ প্রদান। বীজ কোথায় দেবে? জমিতে। তো জমিকে আগে হাল চাষ করতে হবে, উর্বর করতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, তারপর বীজ দিতে হবে। আপনি জমি হাল চাষ না করে, উর্বর না করে, আগাছা পরিষ্কার না করে বীজ দিয়ে দিলেন, সেই বীজকে অঙ্কুরিত হবে? এই জায়গায় একটা বীজ ফেলে দিলেন, এই বীজটা তো শুকিয়ে যাবে, অঙ্কুরিত হবে না। এজন্যই বিখ্যাত মরমী সাধক গান গাইলেন, মন তুমি কৃষি কাজ জানো না, এমন সোনার জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। এই দেহটা হচ্ছে জমি। আছে কোথায়? শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায়, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগ। ক্ষেত্র মানে জমি। এই ক্ষেত্রকে যিনি বুঝতে পেরেছেন তিনি ক্ষেত্রজ্ঞ। এই ক্ষেত্রের মাঝে ক্ষেত্রজ্ঞ আছেন, আমার ভেতরেই তিনি আছেন। কি চমৎকার লালন শাহ দেখুন একটা গান রচনা করেছিলেন, কতটা দর্শন রয়েছে সেই গানের মাঝে। বাড়ির পাশে আরশি নগর, শ্বেতা একজন পড়শি বাস করে রে, আমি একদিনও না দেখিলাম তাহারে। বাড়ির পাশে আরশি নগর। আরশি শব্দের অর্থ কি? আয়না। মহাপ্রভু বললেন এই হৃদয়টাই হচ্ছে আয়না, চিত্তরূপ দর্পণ। দর্পণ মানে আয়না। মহাপ্রভু বলছেন চিত্ত হচ্ছে আয়না, হৃদয় হচ্ছে আয়না। এই আয়নায় যদি ময়লা জমে যায়, ন্যাকড়ে দ্বারা পরিষ্কার করা হয়, নতুবা ভালো করে এই প্রতিচ্ছবি দেখা যায় না। বাড়ির পাশে আরশি নগর, সেটাই একজন পড়শি বাস করে রে। ভগবান আত্মারূপে আমার ভেতরেই আছেন, আপনার ভেতরেই আছেন। একদিনও না দেখিলাম তাহারে, আমার ভেতরেই তিনি আছেন। যে হৃদয় আয়নায় তাকে দর্শনের কথা আছে, কিন্তু আমার হৃদয় আয়নাটা ময়লা হয়ে গেছে। কামনা বাসনা আবর্জনা, বহু জন্মের অপসংস্কার, কুরীতি কুনীতি কুচরিত্র ভাব আমি নিয়ে এসেছি এই চিত্তে, যার কারণে ভুবন ভুলানু মনোহর ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ বংশীদারী অপরূপ রসময় গুণনিধিকে আমি দর্শন করতে পারছি না। ওই আয়না যেমন পরিষ্কার করলে সুন্দর করে প্রতিচ্ছবি দর্শন হয়, কিন্তু এই চিত্তকে, এই চিত্তরূপ দর্পণটাকে কোনো ন্যাকড়ে সাবান পাউডার দ্বারা পরিষ্কার করা যায় না, ওয়াশিং পাউডার দ্বারা সম্ভব নয়। মহাপ্রভু বললেন এই চিত্ত মার্জন হয় কেবলমাত্র ভজন দ্বারা। আর ওই ভজনের প্রথম সোপান গুরুকরণ। গুরুদেব হাত ধরে আমাকে ভজন রাজ্যে নিয়ে যাবে, আমাকে শেখাবে। এবার গুরুদেব দীক্ষা দিয়ে চলে গেলেন, আর খবর নিলেন না। তাই সেই গুরুকে প্রথমে ডান্ডার বাড়ি খেতে হবে, শাস্তি পেতে হবে। সেই গুরু শাস্ত্র নিয়ম থেকে সরে গিয়েছেন, আর আমি দীক্ষার পর আর গুরুদেবের সঙ্গ করলাম না, তার সঙ্গে সাক্ষাৎ রাখলাম না, গুরু গৃহে গেলাম না, আমাকেও শাস্তি পেতে হবে। কোন প্রসঙ্গ থেকে এত দূর গেলাম? পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত্রি ভগবানের কথা শ্রবণ করলেন, জল গ্রহণ করলেন না, আহার গ্রহণ করলেন না, এমন কি গুরুদেবের প্রদত্ত মন্ত্রটাও 7 দিন তিনি ধ্যান করেননি। আচার্যগণ নির্দেশ দিয়েছেন একদিন ত্রিসন্ধ্যা মিস করলে 3 দিন না খেয়ে সূর্য দর্শন করে তাকে প্রায়শ্চিত্ত করতে হয়।
তো এই যে পরীক্ষিত 7 দিন তিনি আহ্নিক করেননি, গুরু প্রদত্ত মন্ত্র ধ্যান করেননি, তাহলে তার কি পাপ হয়নি? হয়েছে। তাহলে তার জন্য বৈকুণ্ঠ থেকে রথ কি করে আসলো? কোনো পাপ হয়নি। তার একটাই কারণ, পরীক্ষিত ভক্তি লাভের জন্য 64 যে অঙ্গ রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ অঙ্গটি গ্রহণ করেছেন শ্রবণ, ভগবানের কথা। ভগবানের কথা যখন শ্রবণ শুরু হয়ে যাবে তখন সকল কার্য গৌণ হয়ে যাবে। এমনকি পরীক্ষিত গুরু প্রদত্ত আহ্নিকটাকেও বাদ দিয়ে দিলেন, সন্ধ্যা আরতিটাও বাদ দিয়ে দিলেন, কেবল কায় মনোবাক্যে ভগবানের কথাকেই শ্রবণ করলেন। আপনি ভাগবতের আসরে গেলেন কিংবা কীর্তনে গেলেন, সন্ধ্যা হয়ে গেছে, আপনি যদি দৌড় শুরু করেন বাড়িতে, আমার বাড়িতে এখন সন্ধ্যা বাতি দেওয়ার কথা, তাহলেও আপনার অপরাধ হবে। এদিন আপনার গৃহে সন্ধ্যা বাতি দেওয়ারও প্রয়োজন নেই, কারণ আপনি যেখানে আছেন, যে জায়গায় শ্রবণ করতে গিয়েছেন, সেই স্থান সাধারণ স্থান নয়। নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মত ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। যত্র গীতা বিচারশ্চ পঠনং পঠনং তথা মুদতি তত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাধয়া সহ। যে স্থানে গীতা শাস্ত্রের অধ্যয়ন করা হয়, অধ্যাপনা করা হয়, বিচার করা হয়, বিশ্লেষণ করা হয়, দেবকী নন্দন ভগবান কৃষ্ণ সেই স্থলে প্রেমময়ী রাধারানীকে নিয়ে বিরাজ করেন। যেখানে আমার কথা গুণকীর্তন আলোচনা করা হয়, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণ কীর্তন করেন, সেই স্থলে আমি স্বয়ং প্রেমময়ীকে নিয়ে বিরাজ করি। এই আঙ্গিনা সাধারণ কোনো আঙ্গিনা নয়। আমরা জড় জগতে পরিচয় দিতে গিয়ে বলেছি এটা অমুক বাবুর আঙ্গিনা, কিন্তু এটা মূলত কোন আঙ্গিনা? শ্রীবাস আঙ্গিনা। এটা জড় জগতের কারো বাড়ির আঙ্গিনা আর রইল না। আয়োজনকারীরাই শ্রীবাসীর ভূমিকায় দুদিন থাকবেন। পৃথিবীর যে জায়গাতে সাধু সঙ্গ বসবে, হরিনাম কীর্তন বসবে, ভাগবতের যজ্ঞ বসবে, সে আঙ্গিনা শ্রীবাস আঙ্গিনা, কারো বাড়ির আঙ্গিনা হয় না। কাজে ওই হরি কথা যখন শুরু হয়ে যাবে, হরি কথা যখন শুরু হবে, বাকি সকল কার্য গৌণ। তিলক আদি চন্দন দেয়া সব আগে, ব্যাসদেবের প্রতিনিধি আসনে বসার আগে সব কাজ সারতে হবে। এমনকি ধূপ দীপ দেয়া সব কাজ পূর্বে, বন্দনা কীর্তন সকল কিছু পূর্বে। যখন ভগবানের কথা শুরু হয়ে যাবে সব কার্য গৌণ, আর কোনো দিকে দৃষ্টি দেওয়া যাবে না, কেবল কায় মনোবাক্যে শ্রদ্ধার সঙ্গে ভগবানের কথাকেই শুনতে হবে। আমরা কলিহত জীব, সত্য ত্রেতা দাপরের মতো কঠিন ভজন আমাদের পক্ষে করা সম্ভব নয়। আমাদের পক্ষে এই ভজন করা সম্ভব নয়। এজন্য কলিযুগে একটাই ভজন, সর্বশ্রেষ্ঠ ভক্তি লাভের উপায় শ্রবণ, ভগবানের কথাকে শ্রবণ। শ্রবণ করলেই মঙ্গল হবে। ভগবানের কথা শ্রবণ করতে করতেই চিত্তের মলিনতা যাবে, হৃদয়ে মাঝে ভক্তি জাগ্রত হবে, হৃদয়ে মাঝে প্রীতি জাগ্রত হবে। সাধু সঙ্গে সাধু মুখে হরি কথা, এই মাত্র চাই। সংসার সাগর তারিতে আর কিছু নাই, একমাত্র সাধু সঙ্গে হরিকথাই পারে আমার স্বরূপকে জানিয়ে দিতে, আমার চেতনা জাগ্রত করে দিতে। আর কোনো কিছু দ্বারা সম্ভব নয়। কারণ কলিযুগের মানুষ অন্নগত প্রাণ, আহার ছাড়া তারা বাঁচতে পারে না। কামনারতই অর্ণবে তারা নিপতিত, কামনারতই অর্ণবে নিপতিত। কলিযুগের মানুষের আয়ু কম, বুদ্ধি কম। কলিযুগের মানুষ যে কোনো সময় মরে যাবে। এই ব্যাস আসন থেকে আমি উঠতে পারবো কিনা নিশ্চয়তা নেই, আপনি বাড়ি ফিরে যেতে পারবেন কিনা কোনো নিশ্চয়তা নেই। যে কোনো সময় আপনার আমার জীবন বল হরি হরি বল হয়ে যেতে পারে। সম্ভব নয় নিশ্চয়তা দেওয়া কে কতদিন বাঁচবে। তাহলে সত্যযুগের আয়ু ছিল 17,28,000 বছর। সত্যযুগে মানুষ 1 লক্ষ বছর জীবন ধারণ করতে পারতেন। সত্যযুগের পর ত্রেতা যুগ আসলো। ত্রেতা যুগের আয়ু ছিল 12,96,000 বছর। মানুষ বাঁচতে পারত 10,000 বছর ত্রেতা যুগে। আর দাপর যুগের আয়ুই ছিল 8,64,000 বছর। মানুষ বাঁচতে পারত দাপর যুগে 1,000 বছর।
আর কলিযুগের আয়ু 4,32,000 বছর, গিয়েছে 5,247 বছর। আয়ু 4,32,000 বছর। ওই কলিযুগের পরে প্রলয় হবে, আবার সত্যযুগ শুরু হবে। যারা ভগবানের চরণে শরণ নেবে তারাই কেবল থাকবে, বাকিদের বিনাশ করা হবে। ভগবান নিজের মুখে বলছেন, whenever there is a decline in religious practice or descendant of Bharat and predominant rise of religion, at that time I descend myself. শুনো, যখনই ধর্মের গ্লানি হবে, অধর্মের অভ্যুত্থান হবে, ঠিক তখনই আমি নিজেকে অবতীর্ণ করব। আমি আবির্ভূত হয়ে দুষ্কৃতিকারীদের বিনাশ করব, ধর্মকে সংস্থাপন করব। আর আমার চরণে যারা শরণ নিয়েছে ওরা সাধু, ওদেরকে আমি রক্ষা করব। টু ডেলিভার দ্য পায়াস and to annihilate the miscreant as well as established the principle of religion, I myself appeared after millennium. After millennium, said all power supreme being Krishna, Srimad Bhagavad Gita, 4 chapter 7 and 8 verse. Oh my dear Arjun, please listen attentive what I say. Whenever there is a decline in religious practice of descendant of Bharat and the predominant rise of religion, at that time I descend myself to deliver the pious and to annihilate the miscreant as well as establish the principle of religion. I myself, I delivered myself, appeared after millennium, and after millennium, said all power supreme being Krishna, Srimad Bhagavad Gita, 4 chapter 7 and 8 verse. তাহলে সেই কলিযুগের তাণ্ডব যখন বেড়ে যাবে, 5,247 বছর মাত্র গিয়েছে, আয়ু 4,32,000 বছর। কলির শেষ প্রান্তে যারা ভগবত চরণে শরণ নিয়েছে তারাই বাঁচবে। আসবেন ভগবান কল্কি অবতার রূপে। কোথায়? ভারতের সম্বল নামক একটি গ্রামে, সেখানে আসবেন তিনি। ভগবান আসবেন, এসে যারা অন্যায়ের পক্ষ অবলম্বন করেছে, কলির করাল ত্রাস কেমন হবে? আগাতে ঘাট, আপতে পথ, মানুষের উচ্চতা কমে যাবে। দিন দিন কমে যাচ্ছে মানুষের উচ্চতা। মানুষ ধর্মের বাহিরে চলাচল করবে, ধর্মটাকে সামনে রেখে ইন্দ্রিয় তৃপ্তির জন্য মশগুল হবে। পুজোর নামে মানুষ অশালীন কার্য করবে, গ্রন্থে লেখা আছে, সুরাপান করবে, মদ খাবে। এই যে বর্তমানে পুজো চলছে, এগুলো কিসের পুজো? পুজোর নামে ডিজে 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 আমরা কিছু কুলাঙ্গার পুলাপান নাচছে ধেই ধেই করে, আর মায়ের সামনে তিরিং বিরিং লাইট দিচ্ছে। একটা অতিথি যদি আপনার গৃহে আসে, আপনি তার চোখে যদি এরকম লাইট দেন বারবার, তাহলে আপনি সভ্য না অসভ্য? এই যে আপনি বারবার পুজোতে ইয়াং পুলাপান এরকম লাইট দিচ্ছে বারবার, আর ঠিচে 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 চলছে। মাকে আমন্ত্রণ করে আনলাম 5 দিনের জন্য, তিনি এসেছেন কৈলাস থেকে নেমে। না তাকে শয়নে দিচ্ছি ঠিক মতো, না ভোরবেলা তাকে জাগ্রত করে আরতি করছি, না ঠিক মতো শাস্ত্রের নিয়ম পালন করছি। এই যে অবাক হবে, ত্রিপুরা রাজ্যের একটা ঘটনা। কদিন আগে সরস্বতী পূজায় নগ্ন সরস্বতী মায়ের একটা মূর্তি বানিয়েছে কিছু কুলাঙ্গারের দল। নগ্ন। কে এগুলোকে বুঝাবে বলো? একটু কলির প্রভাব এগুলো। তারপর প্রতিবাদ করা হলো, প্রতিবাদের পর সেই মূর্তি সরিয়ে নেওয়া হয়েছে। বলছে এটা একটা শিল্প, আধুনিকতার ছোঁয়া সব জায়গায় লেগেছে, তাই একটু প্রতিমাও তো আধুনিক হওয়া উচিত। আপনি কোথায় যাবেন? সনাতন থিমটা কে বুঝাবে? সনাতন দর্শনটাকে বুঝতে গেলে তো ভাগবত শুনতে হবে, সনাতন দর্শন বুঝতে গেলে তো গ্রন্থ পড়তে হবে, শাস্ত্র জানতে হবে। আমরা সনাতন দর্শনটা জানি না। আমরা মনে করি পুজো মানে কেবল একটা মূর্তি বানিয়ে একটু স্তব স্তুতি করা আর অঞ্জলি দেয়া, কিন্তু আমরা জানি না সরস্বতীর আরেক নাম বাক দেবী। পৃথিবীর এমন কোন ধর্ম অবলম্বী নাই যারা সরস্বতীর আরাধনা করে না। যেমন যে কোনো ধর্মের অনুসারী, সে যদি ভোরবেলা হারমোনিয়াম নিয়ে সারে এই যে রেওয়াজ করছে, সে মূলত সরস্বতীর আরাধনা করছে। বাক মানে সরস্বতী। কেউ ডিবেট শিখছে, বিতর্ক করছে, সে মূলত বাক দেবীকে অবলম্বন করছে। আপনি কথা বলছেন, আমি কথা বলছি, মা সরস্বতীকে আশ্রয় করে কথা বলছি। বাক দেবী
এই যে বাকের আরাধনা করা, এটাও সরস্বতী পূজা। কিন্তু কে বুঝাবে বলুন তো? যতদিন যাবতই এই ভাগবতের দর্শন আমরা জগৎকে দিতে পারবো না, ততদিন যাবৎ সমাজ উন্নয়ন হবে না। আজকে পূজাকে আমরা উৎসব বানিয়ে ফেলেছি। আজকে যা খুশি তাই করছি, যা খুশি তাই করছি, যা খুশি তাই নিজে তত্ত্ব না জেনে বুঝাচ্ছি। বিভিন্ন রাজনৈতিক যে সংগঠন আমাদের সনাতন ধর্ম রক্ষার লেবাসকে ধারণ করে তারা আছে, ওদের মাঝেই কোনো ধর্মীয় জ্ঞান নাই। তাহলে উপরের স্তরে যারা আছে, যারা জগৎকে নেতৃত্ব দেবে, ওরা যদি ভালো করে না বুঝে তাহলে কি শিখবে, কি জানাবে? আমাদের ধর্মের থিওরিটা কি করে সমাজকে বিশ্বকে জানাবে? তারা কতজন আছে স্টাডি করে ভালো করে একটু গ্রন্থটা অধ্যয়ন করে? আজকে পুজোকে উৎসব বানিয়ে ফেলছি আমরা, ধেই ধেই করে নাচছি, যা খুশি তাই করছি। আজকে পশ্চিমবঙ্গে গিয়ে দেখো, নষ্ট হয়ে গিয়েছে একেবারে। এর থেকে তো বাংলাদেশ এখনো ভালো, যেখান থেকে মানুষ ধর্মের শাশ্বত চেতনাটা জানবে। আজকে 1/3 তীর্থভূমি ভারতে, কিন্তু এই ভারতের কলকাতা একেবারে অসভ্য কালচারে ভরে গেছে। এই যে আমি পশ্চিমবঙ্গে আবার যাচ্ছি 3 মাসের জন্য পাঠে, পশ্চিমবঙ্গের যুব সমাজ যেভাবে জেগেছে, বলছে আমরা এতদিন এই তত্ত্ব জানিনি, কোথায় ছিলাম আমরা? আর আপনার পাঠগুলো শুনে আমাদের হৃদয় মাঝে কতটা চেতনা জেগেছে। এই দক্ষিণ 24 পরগনা জেলার একটা থানা আছে কাকদ্বীপ, গত দুর্গা পূজায় অর্ধনগ্ন এক দুর্গা প্রতিমার পূজা করলো, এটাকে 1 নম্বর স্থান দিয়েছে। বলছে এই পূজা মণ্ডপ 1 নম্বর স্থান অধিকার করেছে। কে দেয় 1 নম্বর স্থান? যে পুজো করা হচ্ছে সেখানে প্রতিযোগিতা আছে নাকি? কতটা শ্রদ্ধা ভক্তি আমি মাকে দিলাম, এটার হিসাব কে করবে? যারা এগুলোকে মার্ক করে ওরা কি ভক্ত? ওদের কতটুকু জ্ঞান আছে মা দুর্গা সম্পর্কে? ওদের কতটুকু জ্ঞান আছে পুজো সম্পর্কে? কলকাতার একটা পূজার মণ্ডপ স্যান্ডেল দিয়ে ডেকোরেশন করা হয়েছে, একটু আনকমন। আপনি কোথায় যাবেন বলুন? কারা নেতৃত্ব দেবে? রক্ষক যদি ভক্ষক হয়ে যায়, যারা নেতৃত্ব দেবে। আজকে আমরা ধর্মটাকে রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করছি, ভোট ব্যাংক বানিয়ে ফেলছি আমরা। আর নিজের সংস্কৃতি এভাবেই তো নষ্ট হয়। যে জাতির মাঝে ধর্মীয় শিক্ষা নাই, সে জাতি কোনোদিন টিকে থাকতে পারে না। একটা কথা আজকে হৃদয়ে লালন করে নিয়ে যান, যে আমাকে বলছে আপনি তো পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হয়ে যাবেন আপনি যেভাবে পাঠ করেন। কিন্তু সত্য কথা বলে যেতে হবে, কাউকে না কাউকে তো বলতে হবে। কাউকে না কাউকে না বললে এই কুসংস্কার থেকে আমরা বের হতে পারবো না। আমার আলোচক জীবন 14 বছর, এই 14 বছরে লক্ষ লক্ষ যুবক যুবতী যারা আমার মোটিভেশন শুনে, পাঠগুলো শুনে আজকে জীবনের দিশা খুঁজে পেয়েছে, মনুষ্য জীবনের প্রকৃত তাৎপর্য কি উপলব্ধি করতে পেরেছে। আমরা কোথায় পড়ে আছি? আমি সব জায়গায় বলি যে পাঠের সংখ্যাটাকে আপনারা বাড়ান। যারা তত্ত্ব জানেন সে সকল তত্ত্ব জানুয়া লোকদেরকে দিয়ে, আলোচকদেরকে দিয়ে আপনারা পাঠকে শ্রবণ করার পরিবেশ তৈরি করুন। লক্ষ লক্ষ টাকা খরচ করে পূজা কীর্তন দ্বারা কিচ্ছু লাভ হচ্ছে না সমাজের। এই কলিযুগে পুজো পার্বণ এগুলোর কথা শাস্ত্রে বলে নাই। কলিযুগে একটাই, কেবল 7 দিবস ব্যাপী ভাগবত আর শ্রীমন মহাপ্রভুর শিক্ষা, হরিনাম সংকীর্তন, এর উপরে আর ধর্ম নেই। পুজো পার্বণটা দাপর যুগের কথা ছিল, সত্যে ধ্যান। ত্রেতায় পুজো পার্বণ, দাপরে পরিচর্যা, আর কলিযুগে নাম। তাহলে আমরা যে পুজো করছি ভুল করছি? ভুল নয়, ভক্তির জন্য যতটুকু অর্চন দরকার ততটা আমরা করছি, ভক্তি লাভের জন্য। কিন্তু আদৌ কি সেই ভক্তি লাভ হচ্ছে? যেখানে গীতায় বলছেন ভগবান, শ্রদ্ধার সঙ্গে যদি কেউ দেবতার আরাধনা করে তাহলে আমি সেই দেবতার মাঝে অচলা ভক্তি দান করি, কৃষ্ণ বলছেন। কিন্তু আপনি বলুন তো, আমি বলি তো, বা নিরীক্ষণ করে অনুভব করে বলি তো, আমাদের পুজো পার্বণ গুলো কি আদৌ শাস্ত্রীয় নিয়মে আমরা করতে পারছি? পারছি কি আদৌ? এই যুব সমাজকে বোঝানোর দায়িত্ব আমাদের অভিভাবকদেরকে। আমরা অভিভাবকরাই নিজেরাই আছি অন্ধকারে, অজ্ঞানজনিত অন্ধকারে, ধর্মীয় জ্ঞানের অভাব আমাদের মাঝে। তাহলে সন্তানকে কি করে শেখাবো? একটা বাবা যদি ছেলেকে বলে আজ থেকে তুই সিগারেট গ্রহণ করবি না, সেই বাবা নিজেই যদি সিগারেট খায়, সন্তান মানবে কি করে? সন্তানকে সিগারেট ছাড়াতে হলে বাবাকে আগে সিগারেট ছাড়তে হবে।
কারণ ভগবান বলছেন whatever action a great man performs common men follow, and whatever he standards by exemplary acts all the world pursue, said omnipotent maker Krishna. Srimad Bhagavad Gita 3 chapter 21 verse yat yat acharati shreshto tattote boitoro janaho soyat pramanam kurute lok tat anuvartate. ভগবান বলছেন শ্রেষ্ঠ ব্যক্তি যে আচরণ করে সাধারণ জন তাকে অনুকরণ করে, তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান সবাই সেটিকে গ্রহণ করে। কাজে নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিতে হবে। যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, হরি কথাই পারে মানুষের চিত্ত শোধন করতে। আমার ভেতরে তিনি আছেন, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না, একদিনও না দেখিলাম তাহারে। রবীন্দ্রনাথ বলছেন, দেখুন কি চমৎকার ভাবে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি। রবীন্দ্রনাথের এক একটা গান, এক একটা কবিতা। আমি তো বাংলা সাহিত্যের ছাত্র, আমি বাংলা সাহিত্যে গ্রাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি, সাহিত্যের উপরে ডক্টরেট পিএইচডি করব। তাহলে আপনি ভাবুন, আমরা যারা বাংলা নিয়ে রিসার্চ করেছি, বাংলা নিয়ে যারা আমরা অধ্যয়ন করেছি, আমরা জানি রবি ঠাকুর কে। তার এক একটা শব্দ কবিতার, এক একটা পংক্তিমালা, কি যে দর্শন, কি যে আধ্যাত্মিক চেতনা তিনি আমাদেরকে দিয়ে গেলেন। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, হিয়া মানে কি? হৃদয়। এটাই লালন শাহ বললেন আরশি, আমার মহাপ্রভু বললেন চেত দর্পণ মার্জনম। রবীন্দ্রনাথ তার ভাষায় বললেন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলি। আজকে বাঙালি বুঝে না, বুঝে না, এই জন্যই বুঝে না। তার শ্রীমদ্ ভাগবত গীতার উপরে গীতাঞ্জলি কাব্য রচনা করে বিশ্বের দরবারে বাংলা সাহিত্যে 1913 রবীন্দ্রনাথ নোবেল পেলেন। কিন্তু এই বাঙালির কজনের গৃহে গীতাঞ্জলি কাব্যটা আছে বলুন? আজকে পাশ্চাত্যবাসী এই গীতাঞ্জলিকে রিসার্চ করে কেউ গীতাঞ্জলির উপরে পিএইচডি নিচ্ছে, অথচ সেই গীতাঞ্জলিকে আমরা কজন পড়েছি? গীতাঞ্জলির প্রত্যেকটা কবিতা ভগবানের চরণে এক একটা প্রার্থনা। আপনি অবাক হবেন এই প্রার্থনাগুলো শুনলে, কি চমৎকার। রবীন্দ্রনাথ বলছেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এই লাইনটা যদি আমি ব্যাখ্যা করি, এটাই তো ভাগবতের শ্লোক, গীতার শ্লোক, পুরাণাদির শ্লোক। কি চমৎকার কথা তিনি বলছেন, বিভু দেহেরি দেবল একাগ্র হৃদয়ে শরীরে তোমারে নিবে সুখানল। যে সুখের অনলে আমরা পড়ছি, সেই সুখের অনল নিবে যায় যদি তোমাকে কেউ ভজন করে একাগ্র হৃদয়ে। সেই রবীন্দ্রনাথ বললেন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি। আমি বাহির পানে থাকিয়েছিলাম, তোমাকে প্রাপ্তির জন্য মন্দিরে দৌড়লাম, তোমাকে প্রাপ্তির জন্য আমি তীর্থে গেলাম, তোমাকে প্রাপ্তির জন্য কত জায়গায় গেলাম, কিন্তু ভেতর পানে একটিবারও আমি তাকালাম না। তুমি যে আমার মাঝে আছো, তুমি আমার মাঝে থেকে যে আমায় পরিচালনা করছো, তুমি আছো বলে যে আমি বসে আছি, তুমি আছো বলে যে আমি দাঁড়িয়ে আছি, তুমি আছো বলে যে আমি কথা বলতে পারছি, তুমি আছো বলে যে আমি নাচতে পারছি, গাইতে পারছি। আর তুমি যেদিন আমায় ছেড়ে চলে যাবে, সেদিন আমার সকল কর্ম সাঙ্গ হবে ভবের ঘাটে, ভবের হাটে, ভবের মাঠে, ভব সংসারে সকল লীলা হবে সাঙ্গ। যেদিন তুমি ছাড়বে এই দেহ পিঞ্জর, তুমি দেহ পিঞ্জর থেকে যেদিন পাখি সদৃশ ছিলে, যেদিন চলে যাবে, সেদিন এই দেহটার আর কোনো মূল্য থাকবে না। আউট অফ সোল দ্য এক্সিস্টেন্স বডি, দ্য বডি ক্যান জাম্প টাইম টু টাইম বাট দ্য সোল অল টাইম অবার্ড গ্রিন। দ্য সোল অল টাইম adolescence but the body can jump time to time. The soul all time about green, all time adolescence. Soul not consumed. The soul can never be cut to pieces by weapons, not burned by fire, nor moistened by water, nor withered by wine, said all power supreme being Krishna. Srimad Bhagavad Gita 2 chapter 23 বার সংস্কৃতে বললেন নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকন চৈনম ক্লাদন্তি আপনৌষৌষতি মারুত। The soul can never be cut to pieces by weapons. আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না। যদি বাংলায় বলি, আগুনে পুরানো যায় না। নৈনং দহতি পাবক, আগুনে পুরানো যায় না। পাবক আগুনের সমার্থক শব্দ, তাকে আগুন দ্বারা পুরানো যায় না।
বলছেন নট বার্ন বাই ফায়ার, আগুন দ্বারা পোড়ানো যায় না। না চৈনম ক্লাদন্তি আপন সুশোতি মারুত, তাকে বাতাস দ্বারা বায়ু দ্বারা কখনো শুকানো যায় না। নট মসান বাই ওয়াটার, জলে জলে তাকে ভেজানো যায় না। নট উইদার্ড বাই দ্য ওয়াইন্ড, কখনো বাতাস দ্বারা তাকে শুষ্ক করা যায় না। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লাদ্য, অশুষ্যবচ। গীতার ভাষায় অচ্ছেদ্য অয়ম, অদাহ্য অয়ম, অক্লাদ্য অশুষ্যবচ, নিত্য সর্বগত স্থানু, অচল অয়ম সনাতন। সে আত্মা নিত্য শাশ্বত নবীন। দেহের বিনাশ হয়, তার কখনো বিনাশ হয় না। তিনি আত্মারূপে আমার ভেতরে আছেন, কিন্তু আমি তাকে একটিবারও জানতে পারলাম না। আমার হিয়ার মাঝেই তিনি লুকিয়েছিলেন, আমি দেখতে পাইনি। আমি বাহির দিকে দৃষ্টি দিলাম, কিন্তু ভেতরে তিনি যে আছেন একটিবার আমার অনুভব হলো না। কত জায়গায় খুঁজলাম, কত মন্দিরে গিয়ে বাতি জ্বালালাম, মোমবাতি, প্রদীপ, কিন্তু এই হৃদয় মন্দির অন্ধকার রইল। ভাবুক কবি বলছেন, মন তুমি তালা খুলো না, আগে নিজকে চিনো না। কুরুক্ষেত্ররে মন দেহ ক্ষেত্র ভেবে দেখলে না। তুমি আপন গড়ে আধার রাখলে আর মন্দির মঠে জ্বালালে বাতি, নিজের দেহ গৃহটা অন্ধকার রইল। কিন্তু মন্দিরে বাতি জ্বালালাম, যে নিজেকে জানতে পেরেছে তার ভগবানকে জানা হয়ে গেছে। এজন্যই গীতার সর্বপ্রথম বিষাদ দিয়ে শুরু হলো, দুঃখ দিয়ে গীতা শুরু হলো। প্রতিটা মানুষই দুঃখী, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি সুখী। না কেউ আছো গো রাধানগরে সুখী? মায়েরা আছো? থাকলে একটু প্রণাম দিতে চাই। আমরা তো 64 জেলায় ঘুরি, রোগ নাই, যন্ত্রণা নাই, ব্যাধি নাই, সংসারে কেবল আনন্দ আর আনন্দ, আর শরীরে কেবল আনন্দ। কেউ আছো গো? নাই? তোমরা লগে দেখা যায় আমরা মিল আছে। হ্যাঁ,